আগের দিনের পটলের খোসা ফেলে না দিয়ে বেটে নিলাম। আজ রাধে রাধে বন্ধুরা, সকাল থেকেই রান্নাঘরে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, এই যে প্রথমে সকালবেলা স্নান সেরে এই রান্নাঘরে চলে এসেছি। ভাত হয়ে গেছে প্রায়, ভাতের ভেতরে কাঁকরোল সিদ্ধ দিয়েছি। কাঁকরোলগুলো একটু বুড়ো হয়ে গেছে, তাই জন্য সেদ্ধ দিয়ে বেটে নেব। এই যে পাঁচমিশালি তরকারি করছি একটা। আর এদিকে পটলের খোসাগুলো ফ্রিজে রেখেছিলাম আগের দিন, এখন সেটা বেটে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন কালো জিরে আর মরিচ দিয়ে নিচ্ছি। কালো জিরে আর মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখছি কিছু সময়, তারপর ঢাকনা খুলে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবার চাপা দিয়ে রাখবো, যাতে পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর বেটে নেব। এখন চাপা দিয়ে রাখছি একটু জল দিয়ে, তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে কিছু সময় পর খোসাটা বেটে এই যে রাইস কুকারের ভেতরে রেখেছিলাম। এখন ধ্রুবর বাবাকে ভাত বেড়ে দিচ্ছি, সে খেয়ে বাজারে যাবে। এই যে কাঁকরোল বাটা, পটলের খোসা বাটা আর তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আমরা সবাই খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ। এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এরপর আবার ধ্রুবর বাবা বাজারে যাবে, আর টিভিতে একটু সমস্যা হয়েছে আমাদের, সেই টিভিটাও নিয়ে যাবে। যেহেতু টিভি দেখতে একটু সমস্যা হচ্ছে, পিকচারে কি একটা সমস্যা হয়েছে, নিয়ে যাবে সারানোর জন্য। ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবছে কিভাবে নিয়ে যাবে, যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে। 2-1 মিনিট থামছে, আবার বৃষ্টি পড়ছে, এরকম সারাদিন বৃষ্টি পড়ছে। থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। থালা বাসনগুলো ধুয়ে তারপর এখন চলে যাব ঘরে, পরে আবার দুপুরের রান্নাটা করতে আসবো রান্নাঘরে। আগে বাজার নিয়ে আসবে, তারপর রান্না করব। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ওদিকে বৃষ্টি হচ্ছে বাইরে। থালা বাসনগুলো ধুয়ে উপর করে রাখছি, জল ঝরে যাবে, তারপর গুছিয়ে নেব। এখন চলে যাব ঘরে। থালা বাসনগুলো ধোয়া হয়েই গেছে, এবার সিঙ্কটাও একটু হালকা করে ধুয়ে তারপর চলে যাচ্ছি ঘরে। এই যে টিভি নিয়ে বাইরে যাচ্ছে, একজন লোক নিয়ে এসেছিল ভ্যানালা, সে টিভিটা নিয়ে যাচ্ছে, যেহেতু একা পারবে না। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়েছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই জন্য বেরিয়েছে টিভিটা নিয়ে। এই যে আমরা চলে এসেছি ঘরে, ঘর পরিষ্কার করার জন্য। বিছানার চাদর তুলে নিয়েছি, বিছানার চাদর কেচে দেব। যদিও শুকাবে না, যেহেতু বৃষ্টি সারাদিনই ঘরেই মেলতে হবে, তারপরও কেচে দেব, যেহেতু পুরো নোংরা হয়ে গেছে। বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে তারপর ঘর মুছবো। পুরো স্যাঁতসেঁতে ওয়েদার, সব পুরো ঘরেই মেলতে হবে জামা কাপড় সবই। বাইরে জল ঝরিয়ে নিয়ে এসে তারপর ঘরে মেলে দেব। বালিশের কাপড়গুলো খুলে দিচ্ছি। এদিকে ধ্রুব ফোন দেখছে, পাশে বসে ও ফোন দেখছে, আর আমি বালিশের কভারগুলো বালিশে পরিয়ে নিচ্ছি। হয়েই গেছে বিছানা গোছানো। বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখে আসবো,
সার্ফে ভিজিয়ে রেখে আসছি। ভিজিয়ে নিয়ে এই যে চলে এসেছি একটু সময় পর। এখন দেখো বাইরে পুরো বৃষ্টিতে জল জমে গেছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে তারপর ধ্রুবকে স্নান করিয়ে দেব। আমি সকালেই স্নান করেছি, আজ আর দুপুরে স্নান করব না। গরমটা একটু কম, যদিও গরম বেশি হলে 2-3বারও স্নান করি, আজকে যেহেতু গরম কম। এই যে এখন আবার কিছু সময় পর ধ্রুবর বাবা বাজার নিয়ে চলে এসেছে। বাজারটা বের করে নিচ্ছি। আর ময়দা নিয়ে এসেছে, ছোলার ডাল, একটু আদা আর সয়াবিন আর মুগ ডাল। আর সবজি বাজার নিয়ে এসেছে। সবজিগুলো আলাদা করে ফ্রিজে কিছু রাখবো আর আলু বাইরে ঝুড়িতে রেখে দেব। শসাটা ফ্রিজে রাখবো, পটল, শসা, মরিচটা বোটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রাখলে ভালো থাকে, বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। তাই জন্য মরিচটা একটু বোটা ছাড়িয়েই ফ্রিজে রাখি। এই যে আলু আর কচুরমুখী আলাদা করে রেখেছি। বাজার গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। শিলটা ভিজিয়ে রাখছি, যেহেতু সকালে বেটেছিলাম, সেটা আর পরিষ্কার করা হয়নি। শিলটা ভিজিয়ে এখন থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। থালা বাসনগুলো গুছিয়ে তারপর দুপুরের রান্না শুরু করব। শিলটা নোংরা হয়ে গেছিলো, ওই বেটেছিলাম পটলের খোসাটা, এগুলো পটলের খোসা, কাঁকরোল। এখন সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি। সয়াবিনটা ভিজিয়ে রেখে তারপর শিলটা পরিষ্কার করে নেব। ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে, নাহলে ভেতরে লেগে রয়েছে। পরিষ্কার করা হয়েই গেছে, এখন ধুয়ে তুলে নিচ্ছি। এর ওপরেই রাখবো, যেহেতু মশলা বাটতে হবে, এই জন্য ওপরেই রাখছি। এই কাপ ছিল দুটো, এটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে একবারে যেয়ে দেখে আসবো ধ্রুব কী করছে, যেহেতু একা থাকে। তা গিয়ে দেখলাম যে না, ও দুষ্টুমি করছে না, পড়ছে, খেলছে, এগুলোই করছে। রান্নাঘরে চলে গিয়ে তারপর আবার সয়াবিনটা রান্না করে নেব। সয়াবিনটা ধুয়ে নিই, 2-3বার করে ধুয়ে তারপর রান্না চড়িয়ে দেব। একবার ধুতে তারপরে জল চালিয়ে দেখলাম যে জল চলে গেছে। এখন বাইরে থেকে জল নিয়ে আসে তারপর ধুতে হবে। জল চালিয়ে দেখি জল চলে গেল, জলের স্পিড কমে গেছে। এই যে জল চলে গেছে। বাইরে থেকে জল নিয়ে এসে সয়াবিনটা ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে তারপর কড়াইতে দিয়ে দেব। কিছুটা ভাজি করে নেব, কয়েকটা সয়াবিন ভাজি রাখবো আর কয়েকটা সয়াবিন ঝোল দেব। এদিকে পাটার উপরে জিরে দিয়ে দিচ্ছি, জিরে, আদা, মরিচ এগুলো বেটে নেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। সয়াবিন ভাজি হচ্ছে, এদিকে আমি আদা জিরে বেটে নিচ্ছি। ওদিকে একটু নাড়া দেওয়া লাগবে, নাহলে লেগে যাবে। নাড়া দিয়ে তারপর আবার বাকিটা বেটে নিচ্ছি। বাটা প্রায় হয়েই গেছে। এরপর ওই সয়াবিন ভাজাটা তুলে সয়াবিনের ঝোল করব। জিরে আর আদাটা বাটা হয়ে গেছে। এদিকে সয়াবিন ভাজা তুলে নিয়ে ওই তেলে আলুগুলো দিয়ে দেব। জিরে আর মরিচ আর আদা বেটে নিয়েছিলাম, এখন পাটাটা ধুয়ে নিচ্ছি। জল, যেহেতু কলে জল নেই, ওই বাইরে থেকে জল নিয়ে এসে রেখেছিলাম, ওইটা দিয়েই ধুয়ে নিলাম। ধুয়ে শিল জায়গায় রেখে দিলাম, দিয়ে হাত ধুয়ে এবার আবার বাকি রান্নাটা করে নেব। তেল গরম করে এবার তেজপাতা আর একটু জিরে, সামান্য একটু ধনে আধ ভাঙা করে দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা করব। এদিকে মশলা বেটে রেখেছি, তার ভেতরে একটু লবণ আর একটু হলুদ, সামান্য একটু চিনি দিয়ে গুলে আলুর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
এরপর ভাজা সয়াবিন যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রেখে একটু সময় কষিয়ে এরপর জল দিয়ে দেব। একটু বেশি করে ঝোল দিচ্ছি, বেশি করে ঝোল দিয়ে নেব। প্রায় হয়ে গেছে। এখন কাঁচামরিচ আর একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেব। এই যে অনেক সময় পর জল এসেছে, কাচাকুচি করে তারপর চলে এসেছি ছাদে। এখন বিকাল হয়ে গেছে, যদিও শুকাবে না, তারপরও নিয়ে এসেছি ছাদে। জল ঝরে যাবে, তারপর ঘরে নিয়ে যেয়ে মেলে দেব। যেহেতু জল ছিল না সারাদিনে, এই জন্য ধুতে পারিনি। সবেমাত্র জল এসেছে, তারপর ধুলাম। সন্ধ্যাও প্রায় হয়ে এসছে। নিচে গিয়ে তারপর ওকে একটু দুধ গরম করে দেব, ও খাবে। খেয়ে তারপর একটু খেলতে বেরোবে। একটু বৃষ্টিও কম আছে, যেহেতু এখন বৃষ্টি নেই, সারাদিনই বৃষ্টি হয়েছে, এখন একটু কম, এই জন্য একটু বেরোবো। এই ভালো করে নিংড়ে নিয়ে আসিনি, চাদরটা একটু ভালো করে নিংড়ানো লাগতো, এখন নিংড়ে তারপর মেলে দিচ্ছি। ধ্রুব ওদিকে খেলছে ছাদে, আমি মেলে তারপর চলে যাব আমরা নিচে। এই যে জামা কাপড়গুলো ভালো করে নিংড়ে নিচ্ছি, বালিশের কভার ভালো করে নিংড়ে তারপর মেলে দিচ্ছি, যেহেতু এমনিতেই শুকাবে না, জল থাকলে আরও দেরি হবে শুকাতে। নিংড়ে মেলে দিয়েছি, এখন চলে যাব নিচে। ধ্রুবকে ডেকে নিয়েছি, ও চলে এসেছে, এখন নিচে চলে যাচ্ছি। এই যে একটু বেরিয়েছি বিকালে, ও পূজার সাথে খেলছে। আর অনেক বাচ্চারাই বেরিয়েছে, যেহেতু সারাদিন বৃষ্টি, বাচ্চারা খেলতে পারেনি, এখন ক্রিকেট খেলছে। আবার অনেক ছোট ছোট বাচ্চারাও বেরিয়েছে, খেলছে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।